আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনিও কি আমার মতো এই প্রথমবার পদ্মা সেতু রেল সেতুতে উঠলেন? হ্যাঁ, আমি প্রথমবার রেল সেতুতে উঠলাম। তো আমার অনুভূতিটা এক্কেবারে অন্যরকম ছিল, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই বাংলাদেশের পদ্মা সেতু খুবই দক্ষিণবঙ্গের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। তো সেই পদ্মা সেতুর আমরা ওপারে ভাঙ্গায় যাচ্ছি। তো চলুন আমার সাথে আপনিও ভাঙ্গায়। পদ্মা সেতু হয়ে ভাঙ্গায় যাওয়ার জন্য আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। আমার সাথে আছে আমার ছোট ভাই আসাদ। তো আমরা একটি রিক্সা যোগে কমলাপুর রেলওয়ে স্টেশনের চলে আসলাম। সকাল 8টার ট্রেন, খুব সকাল। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি কমলাপুর রেল স্টেশনে। কমলাপুর রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে আছি। আমরা এখন যাব পদ্মা সেতু হয়ে ভাঙ্গায় যাব কমলাপুর থেকে। এই হচ্ছে 6 নাম্বার বগি, তারপরে হচ্ছে ইও নাম্বার, এটা হচ্ছে ইও নাম্বার বগি। আমাদের সিট ইও নাম্বার বগিতে। এটা হচ্ছে সুন্দরবন এক্সপ্রেসের এই যে আসাদ। আল্লাহর নামে ট্রেনের যাত্রা শুরু করলাম। এই মুহূর্তে আছি শহরতলির প্ল্যাটফর্ম থেকে বের হচ্ছি। এই যে দেখা যাচ্ছে মতিঝিলের সবচেয়ে বড় বিল্ডিংটি, খুব সম্ভবত 30-35 তলা হবে, অনেক বড় একটি বিল্ডিং ঢাকায়। তো এই ইতিমধ্যে আমরা ঢাকা থেকে বের হয়ে কেরানীগঞ্জ পার হচ্ছি। এই যে ব্রিজটা খুবই সুন্দর, পদ্মা সেতুর আগ পর্যন্ত আমি যেটা দেখলাম, কেরানীগঞ্জের অঞ্চলটা সম্পূর্ণ স্টিলের উপরে নির্মিত রেল লাইন। তো যার কারণে দেখতে খুবই চমৎকার লাগে। আমি সবসময় দেখেছি চায়না অথবা কোরিয়া এই রেল লাইনগুলো এরকমই হয়ে থাকে, মোবাইলে ভিডিওতে দেখেছি। তো সেই ক্ষেত্রে এখন দেখলাম, খুবই ভালো লাগলো। এটা একটা অন্যরকম অনুভূতি যে আমাদের দেশে এত সুন্দর রাস্তা, ট্রেন রাস্তা। তো সেই ক্ষেত্রে এই যে আমি এখন দেখতেছি কেরানীগঞ্জের যে খালি জায়গাগুলোতে এত সুন্দর ফুল, কাশফুলের বাগান হয়ে গেছে খালি জায়গাগুলোতে। এই বাগানগুলো দেখতে দেখতে আসলে আমরা চলে যাচ্ছি পদ্মা সেতুর কাছে। পদ্মা সেতু পার হয়ে আমরাও পদ্মার ওপারে ভাঙ্গায় যাব। আমাদের প্ল্যান হচ্ছে ভাঙ্গায় যাওয়া। হ্যাঁ, যেমনটি বলছিলাম, এই রাস্তায় আমার প্রথম জার্নি। এবং এই পদ্মা সেতু যেই রোডটি করা হয়েছে, যেই উপরে রেল, নিচে রেল এবং উপরে সড়ক, এই পদ্মা সেতুর গভীর মানে আমার মনে হচ্ছে পেটের মাঝখান দিয়ে এই রেল লাইনটা চলে গেল। সো এই যে বলতে বলতে কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। আমি এখন আছি পদ্মা সেতুতে, যেটা যে কী এরকম অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। খুব সুন্দর একটি অনুভূতি। পদ্মায় আমি এই প্রথম পদ্মা সেতুতে উঠলাম। তো এই অনুভূতিটা ফিল করার জন্য, অনুভব করার জন্য আপনাকেও আসতে হবে পদ্মা সেতু, এই রেল লাইনে, রেল সেতুতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নদীতে একটু পানি কম, সেই ক্ষেত্রে মাঝখানে আছি এখন, পদ্মা সেতুর মাঝখানে। এখন পদ্মা সেতু পার হয়ে আমরা আস্তে আস্তে পদ্মার সেতুর লাস্ট পর্যায়ে চলে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে রেল লাইনটা বাম দিকে চলে যাচ্ছে আর সড়ক পথটা ডান দিকে চলে যাচ্ছে। তো এইটা হচ্ছে পদ্মা সেতু, এটাই হচ্ছে সৌন্দর্য। এই সৌন্দর্যটা আসলে না দেখলে মুখে বলে আসলে শেষ করা যাবে না। খুবই সুন্দর পদ্মা সেতুর এই অংশটুকু, এক পাশে রেল আর এক পাশে সড়ক। তো আস্তে আস্তে আমরা পদ্মা সেতুর শেষ পর্যায়ে চলে যাচ্ছি, যেখানে পদ্মা সেতুর টোল দেওয়া হয়। সামনে দেখা যাচ্ছে এখানে পদ্মা সেতুর টোল দেওয়া হয় যারা ঢাকার দিকে যাবে। আমরা তো ঢাকা থেকে বের হচ্ছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা বের হচ্ছি, আমরা পদ্মার ওপারে ভাঙ্গা স্টেশনে যাচ্ছি। তো আশা করি পুরো ভিডিওটুকু জুড়ে ছিলেন আপনারা, আমাদের এই ভিডিওটুকু দেখেছেন। চেষ্টা করেছি পদ্মা সেতুর রেল যোগাযোগটা দেখানোর জন্য এই ভিডিওর মাধ্যমে। তো সবাই আশা করি সামনের ভিডিওগুলোও দেখবেন, আমার জন্য দোয়া করবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আর হ্যাঁ, আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে।
ফাইনালি আমরা ভাঙ্গা স্টেশনে চলে আসলাম। 1 ঘন্টা 30 মিনিটের একটা জার্নি। কমলাপুর থেকে ভাঙ্গা রেল স্টেশনে আসলাম। এটা ফরিদপুর পড়েছে। এখান থেকে আমরা আবার আরেকটা জায়গায় যাচ্ছি আমরা। তো এই পর্যন্ত এই ভিডিও এখানে শেষ করছি। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।